সুপ্রভাত বন্ধুরা, আজ 14 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আর মাত্র কিছুদিনের মধ্যেই বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা হতে পারে 3100 অথবা 3100 টাকা। 1 জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী করতে পারেন বড় ঘোষণা। সরকারের দেওয়া প্রতিশ্রুতি 100% পালন করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার, এভাবেই জানান মুখ্যমন্ত্রী। তিনি আগেই জানিয়েছিলেন 3100 টাকা হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। আগামী 1 জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই বৈঠকেই তিনি অরুণোদয় প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা করতে পারেন। এবার অরুণোদয় প্রকল্পে মাসে 3100 টাকা পেতে পারেন আপনিও। রাজ্যে সরকারি গড় না পাওয়া মানুষদের জন্য আবার এসে গেল সুখবর। এবার রাজ্যে নতুন করে 30 লাখ পরিবার পাবেন সরকারি গড়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় পাবেন নতুন 30 লক্ষ পরিবার। নতুন করে 30 লক্ষ পরিবারের করা হবে জিও ট্যাগিং। আগের পুরনো তালিকা বাতিল করে এবার নতুন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি গড় না পাওয়া সকল মানুষদের জন্য সুখবর দিলেন তিনি। রাজ্যে ইতিমধ্যে 30 লাখ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই এই 30 লক্ষ পরিবারের করা হবে জিও ট্যাগিং। এরপর এরা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়। এবার অসমে এসআর অথবা ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করল উচ্চতম ন্যায়ালয়। সমগ্র দেশে এসআইআর, কিন্তু অসমে এসআর কেন? নির্বাচন আয়োগ এবং অসমের নির্বাচন আয়ুক্তকে কারণ দর্শানোর নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআরের পরিবর্তে অসমে কেন এসআর। কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এতে নির্বাচন আয়োগ এবং অসমের নির্বাচন আয়ুক্তকে কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ সকজ নোটিশ জারি করেছে। আদালতের কথায় সমগ্র দেশে যখন এসআইআর চলছে তখন অসমে শুধু এসআর কেন? এর পেছনে যুক্তি কি? এর যুক্তি দেখানোর নোটিশ জারি করেছে আদালত। অবৈধ বিদেশির নাম সন্নিবিষ্টে অসমে এসআইআরের প্রয়োজন বলেও মন্তব্য করেছে আদালত। 2027 সালের জনগণনার জন্য 11,718 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মোট 2টি দফায় জনগণনা হবে। সমগ্র প্রক্রিয়াটি হবে অনলাইন মাধ্যমে। মন্ত্রী জানিয়েছেন জাতি গণনার হিসাবও এতে যোগ করা হবে। জনগণনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন অশ্বিনী। শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়। আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল 2027 সালে জনগণনা করা হবে। শুক্রবার তার জন্য অর্থ বরাদ্দ করা হলো। 2027 সালের 1 মার্চ থেকে এই নতুন হিসাব কার্যকর হবে। অশ্বিনী জানিয়েছেন প্রথম পর্যায়ে বাসস্থান এবং সম্পত্তি গণনা হবে। বাড়ি, জমি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। দেশের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড়সড় রদবদল আনল কেন্দ্রীয় সরকার। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি অ্যাক্টের নাম পরিবর্তনের সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী ভারতের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের নতুন নাম হতে চলেছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি যোজনা। শুধু নাম পরিবর্তন নয়, গ্রামীণ শ্রমিকদের জন্য আরও 2টি বড় সুখবর দিয়েছে সরকার। এবার থেকে বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে 240 টাকা করা হয়েছে। 2005 সালে যখন এই প্রকল্প চালু হয় তখন এর নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। পরবর্তীকালে এর নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। স্ত্রীকে খুনের দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাছাড়ের এডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক অপন দাস দুয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা।
অপন তার স্ত্রী কল্পনা দাসকে খুন করে 2020 সালের 17 জুন। নিউ বাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই অন্য একজনের বাড়ি দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই বাড়িতে থাকত। ঘটনার দিন সকালে কোনো কারণবশত পত্নীর সঙ্গে তার বিবাদ বাধে। এতে রেগে গিয়ে সে কাঠের টুকরা দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে স্ত্রী কল্পনার। এই ঘটনার পর হইচই শুরু হলে এগিয়ে যান আশপাশের লোকেরা। খবর পেয়ে সেখানে হাজির হন একই এলাকার থাকা আপনের কাকা সুমন্ত দাসও। এরপর আপনকে পাকড়াও করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সেখানে পৌঁছে অপনকে ধরে নিয়ে যায়। রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। বিভিন্ন জেলায় কর্মরত অসম প্রশাসনিক সেবার 16 জন অতিরিক্ত জেলায়ুক্তকে বদলি করা হয়েছে। রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের সচিব মনিতা বরগুহাই এক নির্দেশে বিভিন্ন জেলায় কর্মরত 16 জন অতিরিক্ত জেলায়ুক্তকে বদলি করেছেন। ওই তালিকায় রয়েছেন বরাকের 3 জেলায় কর্মরত অতিরিক্ত জেলায়ুক্ত। এই নির্দেশে হাইলাকান্দি জেলায় আসছেন নতুন 3 জন অতিরিক্ত জেলায়ুক্ত। তারা হলেন অন্তরা সেন, সপ্ততি এন্দো এবং বানলাল লিম্পুই নামপুই। অন্তরা সেন বর্তমানে কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত হিসাবে কর্মরত। তাকে একই পদমর্যাদায় হাইলাকান্দিতে বদলি করা হয়েছে। হুজাই জেলার অতিরিক্ত জেলায়ুক্ত সপ্ততি এন্দো একই পদমর্যাদায় আসছেন হাইলাকান্দি জেলায়। ধেমাজি জেলার অতিরিক্ত জেলায়ুক্ত বানলাল লিম্পুই নামপুই একই পদমর্যাদায় বদলি হয়ে আসছেন হাইলাকান্দিতে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন অথবা এসআইআরের কাজ শেষ হয়েছে এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ। আর এর মধ্যেই বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে কমিশনের। কমিশন সূত্রে জানা গেছে পশ্চিম বাংলায় প্রায় 59 লক্ষ ভোটারের কোনো খোঁজ নেই। সংখ্যাটা 58,17,851। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয়ে মৃত অথবা ঠিকানা বদলেছেন অথবা কোনোভাবে তাদের খোঁজ পাননি বিএলওরা। বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, প্রায় 59 লক্ষ নিখোঁজ ভোটারের পাশাপাশি আরও 30 লক্ষ আনম্যাপড ফর্ম অথবা ভোটার রয়েছেন বাংলায়। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে এই 30 লক্ষ ভোটার কোনো সম্পর্ক দেখাতে পারেননি। তাদের বাবা মা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা অথবা ভাই বোন কারো নাম 2002 সালের ভোটার তালিকায় থাকা উচিত। এবার শেষ খবর। শুক্রবার 12 ডিসেম্বর বরাক উপত্যকার 2 জন হিন্দু বাঙালি অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন। শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন। উভয়ে তার মাধ্যমে 2019 সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করেছিলেন। উভয়ের আবেদন মঞ্জুর হলো আজ। নাগরিকত্বের শংসাপত্র ইস্যু হয়। আইনজীবী ধর্মানন্দ বলেন, শ্রীভূমির ব্যানার্জি পদবীর এক হিন্দু মহিলা এবং শিলচর শহরের গোস্বামী পদবীর একজন আবেদন করেন। কার আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য ব্যানার্জি পদবীর ওই হিন্দু মহিলা 2024 সালের জুলাই মাসে আবেদন করেন। গোস্বামী পদবীর ব্যক্তি আবেদন করেছিলেন 2025 সালের আগস্ট মাসে। তিনি জানান, ব্যানার্জি পদবীর ওই মহিলার জন্ম বাংলাদেশের চট্টগ্রামে 1985 সালে। তিনি 2006 সালে মাকে নিয়ে শিলচরে আসেন ডাক্তার দেখানোর জন্য।